সালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি কম্বোডিয়া থেকে রাসেল বলছি। আসলে কম্বোডিয়া নিয়ে অনেক লোকের অনেক জল্পনা কল্পনা, যেটার কোনো শেষ নেই। আপনারা খেয়াল করবেন, আপনারা যারা কম্বোডিয়া আসতে চাচ্ছেন বা কম্বোডিয়া আছেন, আপনারা বিভিন্ন লোকের প্ররোচনায় পড়ে আসছেন বা আসার পরে কাজ নেই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে কম্বোডিয়ার দেশটা কেমন? কম্বোডিয়ার দেশ যারা কাজ জানে তাদের জন্য অনেক ভালো। আপনি যে দেশ থেকে আসেন, এখানে আপনার স্কিল ডেভেলপ যদি হয়, আপনি কাজ জানেন, অবশ্যই আপনি দাম পাবেন। আর এখানে আসার পরে আপনার উপরে নির্ভর করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। আপনি যদি মনে করেন আপনি আসছেন, আসার পরে আপনার যে এজেন্সির মাধ্যমে আসছেন, আপনি বাংলাদেশ থেকে কম্বোডিয়া আসছেন, আপনি এজেন্সির সাথে যোগাযোগ করছেন, আপনি কম্বোডিয়া যখনই নামছেন, নামার পরে আপনার এজেন্সি আপনাকে বলছে যে ভাই আমি আপনাকে নতুন কোম্পানিতে দিচ্ছি, আপনি সেখানে জয়েন করেন, আপনি আজকেই ঢুকবেন, আপনি আজকে বাড়িতে 1 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। এটার মানে জানেন? আপনার তখন ভাবা লাগতো যে আপনি কাজ শুরুই করেননি, আপনি কোম্পানিতে ঢুকতেছেন আর আপনি বেতন পাঠাবেন সেদিনই। মানুষ তো কাজের বিনিময়ে বেতন পায় ভাই। আপনাদের এত লোভ কেন? কাজ করেন, 1 মাস 1.5 মাস কাজ করার পরে 1 মাসের বেতন প্রথম তুলতে পারছি আমরা, আর আপনি কোম্পানিতে ঢোকার আগে 1 মাসের বেতন নিতে চাচ্ছেন। আপনাকে যখন 1 লক্ষ টাকা দিবে ভাই কোম্পানি, তাহলে আপনার স্বাভাবিক বিবেক বিবেচনায় ভাবা উচিত যে কোম্পানি আপনাকে কিনে নিল। আপনি কাজ না পারলে আপনার সাথে কোম্পানি খারাপ ব্যবহার করবে তখন থেকেই। আর আপনি যদি টাকা ছাড়া কোম্পানিতে আসেন, কোম্পানিকে আপনিও 2টি কথা বলতে পারবেন, কোম্পানিও আপনাকে 2টি কথা বললে সেটার উত্তর দিতে পারবেন আপনি। কম্বোডিয়া দেশ হিসাবে ভালো। অনেকের অনেক ভিডিও দেখছি আসার আগে, কম্বোডিয়াতে এটা হয়, কম্বোডিয়াতে ওটা হয়। ভাই কম্বোডিয়াতে আসার আগে যেই কাজে আসেন, গার্মেন্টস সেক্টর আছে, অবশ্যই কাজ জেনে আসতে হবে ভাই। আপনাকে নিয়ে এসে কি করবো ওরা? ওদের ওখানে কি সুতা অজস্র পরে আছে, আপনাকে সুতা কুড়ে নিবে? আর কম্বোডিয়াতে কোনো ফরেন লোক দিয়ে মূলত এখানে ক্লিনের কোনো কাজ হয় না। যদি আপনাকে কেউ বলে ক্লিনারের কাজ, তাহলে মিথ্যা ভাই। কম্বোডিয়াতে আপনার গার্মেন্টস সেক্টর আছে, কম্পিউটার সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে। তবে যেই সেক্টরে আসেন, কম্বোডিয়াতে আসতে চাইলে যারা যুবক তরুণ ভাইরা আছেন, অবশ্যই